আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা অনেকেই শেষ করেছেন, অনেকেই নিচ্ছেন, আবার অনেকেই হয়তোবা সামনে গ্রহণ করবেন। অতি অল্প সময়ের মধ্যে ডাইনামিক পদ্ধতিতে কিভাবে টেস্ট পরীক্ষার ফলাফল প্রস্তুত করা যায় সেই বিষয়টি নিয়ে আমি একটি ফরম্যাট তৈরি করেছি। আমার এই ফরম্যাটটি ব্যবহার করে আপনি যদি আপনার স্টুডেন্টের ফলাফল প্রস্তুত করতে চান তাহলে শুধুমাত্র আপনার স্টুডেন্টের নাম এবং নম্বর এন্ট্রি করবেন, আর তাহলেই সাথে সাথে অটোমেটিকভাবে ডাইনামিক পদ্ধতিতে আপনার স্টুডেন্টের পরিপূর্ণ রেজাল্ট শিট এবং মার্কশিট প্রস্তুত হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে কাজ করে। আমার এখানে আপনি একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, টেস্ট এক্সাম 2022। আমি এই ফোল্ডারটি ওপেন করলাম। ফোল্ডারটি ওপেন করার সাথে সাথে আপনি এখানে তিনটি শীট দেখতে পাচ্ছেন। প্রথম যেটি রয়েছে এটি হচ্ছে টেস্ট এক্সাম বিজনেস স্টাডিজ, অর্থাৎ যাদের বিজনেস স্টাডিজ গ্রুপ রয়েছে তাদের জন্য আমি আলাদাভাবে এটা তৈরি করে দিয়েছি। তারপর আরেকটি আছে হিউম্যানিটিস, অর্থাৎ মানবিকের জন্য একটি আলাদা শীট আমি তৈরি করে দিয়েছি, এবং আরেকটি আছে সায়েন্স, বিজ্ঞানের জন্য একটি আলাদা শীট তৈরি করে দিয়েছি। তো আমি যদি সায়েন্সের এটাতে যদি আমি ক্লিক করে ওপেন করি, আমি সায়েন্সের যে শীটটি সেটাতে ক্লিক করে দিলাম, সেই শীটটি ওপেন হচ্ছে। সায়েন্সের যে রেজাল্ট শীটটি সেটি ওপেন হয়ে গেল। আপনি যখন আমার কাছ থেকে শীটটি গ্রহণ করে ওপেন করবেন তখন উপরে এরকম ধরনের এনেবল এডিটিং লেখা থাকবে। আপনি এখানটাতে ক্লিক করে এটা এনেবল করে দিবেন, তা না হলে আপনি আবার এডিট করতে পারবেন না। এরপর দেখুন বাম পাশে এখানে ফাঁকা রয়েছে আপনার স্টুডেন্ট নেম। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তারপরে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে আছে এখানে এডিশনাল সাবজেক্ট। এখানে এগ্রিকালচার থাকতে পারে, হায়ার মেথড থাকতে পারে। তারপরে রয়েছে টোটাল ওপেন মার্ক, নাম্বার অফ ফেল সাবজেক্ট, জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট, তারপরে জিপিএ লেটার গেট রিমার্ক। এখানে নম্বর বিভাজনটা আমি এভাবে দেখিয়েছি যে বাংলা এখানে সিকিউ 70, এমসিকিউ 30, টোটাল 100। এখানে 70 এ 23 এ পাস, 30 এ হচ্ছে 10 এ পাস। আবার সেকেন্ড পেপার এখানে সিকিউ 70, এমসিকিউ 30, টোটাল 100, এবং এই দুটা পত্র মিলে আবার টোটাল মার্ক এখানে যোগ হবে, এবং এই টোটাল মার্কের উপরে লেটার গ্রেড হবে এবং জিপি হবে। ইংলিশে ঠিক সেরকম, যে ফার্স্ট পেপার 100, সেকেন্ড পেপার 100, দুটা মিলে এখানে টোটাল মার্ক যোগ হবে এবং দুটার উপরে লেটার গ্রেড হবে এবং জিপি হবে। বাকি সাবজেক্ট গুলো সব আলাদা আলাদা রয়েছে, সিকিউ 70, এমসিকিউ 30 এবং টোটাল হচ্ছে 100। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে এখানে সিকিউ আছে 50, এমসিকিউ আছে 25 এবং প্র্যাকটিক্যাল আছে 25। এই টোটাল 100 মার্কের উপরে পরীক্ষা রয়েছে। যেখানে 70 মার্কের সেখানে 23 এ পাস দেখিয়েছি, এবং যেখানে 30 মার্ক রয়েছে সেখানে আমি 10 এ পাস দেখিয়েছি। তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে কাজ করে। ধরুন আমি এখানে একটি নাম লিখতেছি, আমি লিখলাম এখানে জাস্ট আহনাফ লিখলাম। তারপরে এখানে 70 তাকে ধরে নিন, আমি 55 মার্ক দিলাম। তারপরে আছে দেখুন 30 আছে, তাকে আমি এখানে 27 দিলাম। আমি নাম্বার এন্ট্রি করার সাথে সাথে দেখুন লাল সাইনগুলো কিন্তু উঠে যাচ্ছে, আপনারা খেয়াল করবেন পরিবর্তনটা। আমি যদি একটু আপনাদেরকে এটা জুম ইন করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু জুম ইন করে নিয়ে নিলাম। তাহলে এখানে দেখুন আহনাফ এখানে 70 এর মধ্যে 55 দিলাম, দুটা মিলে সাথে সাথে দেখুন টোটাল হয়ে গেল। আবার এখানে ইংলিশ সেকেন্ড পেপার এখানে 70 এর মধ্যে তাকে আমি 66 দিলাম, এবং এখানে এমসিকিউ এখানে 30 এর মধ্যে, এই যে 30, এই 30 এর মধ্যে তাকে আমি এখানে দিয়ে দিচ্ছি 25। যখনই আমি পাশে ক্লিক করতেছি সাথে সাথে দেখুন এখানে টোটাল হয়ে গেল এবং দুটো মিলে টোটাল মার্ক হয়ে গেল। এখানে এলজি বের হয়ে গেল এবং জিপিও বের হয়ে গেল। অনুরূপভাবে ইংলিশ এখানে আছে 100, আমি তাকে 88 দিলাম, এবং এখানে সেকেন্ড পেপারও দিলাম আমি 85, 86। দেখুন দুটো মিলে আমি যখন পাশে আবার ক্লিক করব অন্য যে কোনো সেলে বা এরো চাপবো তখন সাথে সাথে দুটো মিলে টোটাল হয়ে গেল, লেটার গ্রেড এবং জিপি বের হয়ে গেল। অনুরূপভাবে ম্যাথ এখানে 70 আছে, আমি তাকে কত দিতে পারি 66 দিলাম। তারপরে ধরুন এমসিকিউ আছে 30, এখানে আমি 25 দিলাম। যখনই আমি এরো পেস্ট করতেছি বা অন্য মাউসে ক্লিক করতেছি সাথে সাথে দেখুন টোটাল হয়ে লেটার গ্রেড এবং জিপি বের হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি ফিজিক্স আছে এখানে 50, তাকে আমি 40 দিলাম। তারপরে এমসিকিউ 25 আছে, এখানে ধরুন 22 দিলাম। প্র্যাকটিক্যাল এখানে আছে 25, আমি 24 দিলাম। যখন আমি বাইরে ক্লিক করলাম দেখুন সাথে সাথে এগুলো
প্লাস হয়ে একদম সফটওয়্যার আর প্রস্তুত হয়ে গেল। তো আমি এই নাম্বারটি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এটাকে আমি কপি করে নিলাম এবং এখানে আমি ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখুন এই নাম্বারটিও সাথে সাথে এইভাবে চলে আসলো। আমি বায়োলজিতেও একটু দেই, এখানে ধরে নিন আমি 46 দিলাম, এখানে দিলাম 23 আর এখানে দিলাম আমি 24। তাহলে দেখুন আমি যখন এখানে ক্লিক করলাম এটি রেজাল্টে প্রস্তুত হয়ে গেল ডাইনামিক ভাবে, অটোমেটিক ভাবে। আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না, আপনি যা শুধুমাত্র নাম্বারটি এন্ট্রি করবেন আর সাথে সাথে আপনার রেজাল্টে এখানে প্রস্তুত হয়ে যাবে। দেখুন আমি যখন নাম্বার এন্ট্রি করলাম সব রেজাল্টগুলো টোটাল মার্কস চলে আসলো, কোনো ফেল সাবজেক্ট নেই, এডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে জিপিএ 5 এবং এডিশনাল সাবজেক্ট এখানে দেখুন এখানে এ প্লাসে সাধারণত 5 পয়েন্ট হয়, কিন্তু এডিশনাল সাবজেক্ট হওয়ার কারণে এটা 2 পয়েন্ট অলরেডি ক্লোজ হয়ে গেছে। ক্রস হয়ে যাওয়ার কারণে এখানে 3 পয়েন্ট যোগ হয়েছে। তারপরেও যেহেতু আমার 5 এর উপরে কোনো লেটার গ্রেড নেই বিধায় এটা জিপিএ 5ই দেখাচ্ছে। যদি আমি এখানে কমিয়ে দেই, ধরে নিন এখানে আমি তাকে 50 আছে, ধরে নিন আমি তাকে এখানে 24 দিলাম, এটাতে ধরে নিন আমি 25 আছে, এখানে আমি তাকে 10 দিলাম। দেখুন রেজাল্ট কিন্তু কমে গেল। প্র্যাকটিক্যাল এখানে আমি তাকে 10 দিলাম, এখানে সে সি গ্রেড পাইলো। এখানে টোটাল আসে তার 4.50 হয়ে গেল তার এডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে, কিন্তু এডিশনাল সাবজেক্ট এখানে 3 পয়েন্ট যোগ হওয়ার কারণে তার এখানে জিপিএ 5 হয়ে গেল। তাহলে নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এভাবে করে আপনি যখনই কোনো ছাত্রের নাম্বার এন্ট্রি করবেন সাথে সাথে তার এখানে ডাইনামিক ভাবে অটোমেটিক ভাবে রেজাল্টটি প্রস্তুত হয়ে যাবে। এইটা হলো টেবুলেশন শীট। এখানে আপনার স্কুলের নাম লিখবেন, স্কুলের অ্যাড্রেস লিখবেন, এখানে জাস্ট আপনি ডবল ক্লিক করে আপনি এটি করতে পারবেন। এটা হলো শীট 1। দেখুন শীট 1 এ আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আমি জাস্ট এখানে রিনেম করে দিলাম, এটা লিখে দিলাম আমি টেবুলেশন শীট। এরপর এটা হলো শীট 1, শীট 1 এ রয়েছে টেবুলেশন শীট, আমি টেবুলেশন শীট লিখে দিয়েছি। এরপর হলো শীট 2, এই শীট 2 এ যখন ক্লিক করব তখন আপনি এখানে মার্কশিট পাবেন, এখানে আপনার স্কুলের নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন। এরপরে যখন এরকম সিস্টেম পাবেন, আমি এখানে একটি নাম্বার এন্ট্রি করেছি আহনাফ, তার রোল নম্বর ছিল 1, গ্রুপ সায়েন্স। তার দেখুন এই যে 4.50 টোটাল যেখানে জিপিএটা ছিল এডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে এবং জিপিএ ছিল তার 5, লেটার গেট এ প্লাস, টোটাল বিষয়টা এখানে দেখাচ্ছে সে কোনটাতে কত নাম্বার পেয়েছে। এই মার্কশিটে আপনাকে টোটালি কোনো হাত দিতে হবে না, জাস্ট আপনি এখানে এই যে রোল নাম্বারের ঘরটা রয়েছে এখানে যখন ক্লিক করবেন ডান পাশে আপনি একটি ড্রপ ডাউন দেখতে পাবেন। আপনি এখানে ক্লিক করলে আপনার ওই শিটের মধ্যে যতগুলো রোল নাম্বার রয়েছে সকল রোল নাম্বার এখানে শো করবে। আপনি এখান থেকে আপনার যেটি প্রয়োজন সেটির রোল নাম্বার আপনি ক্লিক করে দেবেন। ধরে নিন আমি রোল নাম্বার 2 এ ক্লিক করলাম, দেখুন রোল নাম্বার 2 এ আমার কোনো নাম্বারে এন্ট্রি করা নাই বিধায় আমার 0 আসছে এবং ফেল সাবজেক্ট এখানে 7টি দেখাচ্ছে, যেহেতু 7টি সাবজেক্ট। তো এভাবে করে যখন আপনি কোনো নাম্বার এন্ট্রি করবেন, আবার যদি আমি 1 এ দেই, আমি ধরে নিন এই যে 1 এ দিলাম, যেটা আমি 1 এ একটু আগে এন্ট্রি করলাম, জাস্ট 1 এ ক্লিক করলাম, সাথে সাথে দেখুন আমার রোল নাম্বার 1 এর যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো এখানে চলে আসলো। এখানে আপনার কোনো কাজ নাই, শুধুমাত্র রোল নাম্বার চেঞ্জ করবেন, আপনার অটোমেটিক ভাবে সেই মার্কশিটে চলে আসবে। তো এই ছিল আপনার, এটা হলো সায়েন্সের। আর্টসেরটাও ঠিক সেরকম। আমি যদি এটি ক্লোজ করে দেই, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে এটিকে ক্লোজ করে দিলাম। এটা হলো সায়েন্সের। আর্টসের যেটি রয়েছে আর্টসেরও একই রকম ভাবে আমি আর্টসেরটি ওপেন করছি। হিউম্যানিটিজ বা আর্টসের যে শীটটি সেটি আমি ওপেন করলাম। প্রথমে আপনি এনেবল এডিটিং এখানে ক্লিক করে এটাকে এনেবল করে নেবেন। এরপরে দেখুন পূর্বের মতোই এখানে যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপরে হিস্টোরি, জিওগ্রাফি, সিভিক্স এবং এই যে এগ্রিকালচার। এগ্রিকালচার হচ্ছে 4th সাবজেক্ট। আপনি পূর্বের মতো এখানে ধরে নিন আমি যদি নাম লিখি, এখানে আমি নাম জাস্ট লিখলাম বাদল লিখলাম, তারকে আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি পটাপট। আপনি জাস্ট একটু খেয়াল করেন, আমি নাম্বার দিচ্ছি 66, এখানে দিলাম 27, দেখুন যোগ হয়ে গেল, টোটাল যোগ হয়ে গেল। আবার এখানে পরেরটাতে একটু বড় করে নেই, আমি জুম ইন করে নিই। এরপরে দেখুন এখানে সি কিউ আছে, এখানে ধরেন 56 নাম দিয়ে দিচ্ছি, তারপরে আছে 22 দিলাম, দেখুন রেজাল্ট তৈরি হয়ে গেল। অনুরূপ ভাবে এখানে 87 দিলাম, 78 দিলাম, দেখুন এটা রেজাল্ট তৈরি হয়ে গেল। ম্যাথ দিলাম আমি এখানে 66 দিলাম, এখানে 30 আছে, 30 দিয়ে দিলাম তাকে, দেখুন রেজাল্ট তৈরি হয়ে গেল। একইভাবে প্রত্যেকটি রেজাল্ট আপনি এভাবে তৈরি করতে পারবেন। তারপরে আছে জিওগ্রাফির নাম্বারটা দিয়ে দেই,
এখানে নাম্বার দিয়ে দিলাম। দেখুন আমি যখনই নাম্বার এন্ট্রি করছি সাথে সাথে কিন্তু এখানে রেজাল্টটি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। এখানে অটোমেটিক্যালি যখনই নাম্বারগুলো এন্ট্রি করলাম ডান পাশে অটোমেটিক্যালি রেজাল্টটি তৈরি হয়ে গেল। তো এটা হলো টেবুলেশন শিট। আমি যদি এখানে ক্লিক করে এটাকে রিনেম করে দিই আমি, এটা টেবুলেশন শিট, এটা হচ্ছে টেবুলেশন শিট। আর শিট 2 এ যেটা আছে সেটা হলো মার্কশিট। আমি যদি শিট 2 এ ক্লিক করি, শিট 2 এ ক্লিক করে দিলাম, পূর্বের মতোই আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন। এখানে কোনো কাজ নাই, শুধুমাত্র রোল নাম্বার চেঞ্জ করবেন। এখানে রোল নাম্বার দেখুন, এই যে বাদল লিখলাম আমি, বাদল চলে এসেছে, রোল নাম্বার 1। তাকে যে যে নাম্বারগুলো দিয়েছে সকল নাম্বারগুলো এখানে চলে এসেছে। আপনি এখানে কাজ হলো, আপনি একজন থেকে আরেকজনের যখন মার্কটি দেখবেন তখন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, রোল নাম্বারের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, যার রোল নাম্বারে দেখতে যাচ্ছেন তাকে জাস্ট ক্লিক করে দিবেন, চলে আসবে। দেখুন 2 নাম্বার রোলে কোনো নাম্বার এন্ট্রি করি নাই, বিদায় সব 0 0 দেখাচ্ছে। আমি যদি আবার 1 নাম্বার রোলে চলে যাই, যেটি একটু আগে এন্ট্রি করলাম, দেখুন 1 নাম্বার রোলের যাবতীয় তথ্যগুলো এখানে চলে আসলো। এটা হলো মার্কশিটের সিস্টেমটি, এটা হলো মার্কশিট। অনুরূপভাবে আরেকটি ফরম্যাট রয়েছে, সেটা হলো কমার্সের। আমি যদি এটাতে ক্লিক করি, এটাতেও পূর্বের মতোই আপনি সকল সাবজেক্টগুলো এখানে দেখতে পাবেন। আমি ফরম্যাটটিতে ক্লিক করে দিলাম, তারপরে এই যে এনেবল এডিটিং, আপনি এখানে ক্লিক করে এটাকে এনেবল করে নেবেন। এরপরে দেখুন পূর্বের মতোই সাবজেক্টগুলো বাংলা, ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপরে এটা ব্যবসায় উদ্যোগ যেটা সাবজেক্টটা সেটা, তারপরে এগ্রিকালচার। এখানে ফোর্থ সাবজেক্ট আপনার যেটা ইচ্ছা সেটা আপনি লিখে দিতে পারেন। এখানে পূর্বের মতো এই যে নাম্বারগুলো আমি এন্ট্রি করেছি এবং অটোমেটিক্যালি এখানে রেজাল্টগুলো তৈরি হয়ে গেছে। এটা হলো শিট 1, এটা হলো টেবুলেশন শিট। শিট 2 এ রয়েছে মার্কশিট। এখানে মার্কশিটে শিট 2 এ ক্লিক করলে আপনার সামনে মার্কশিটটি ওপেন হবে। এখানে স্কুলের নাম লিখবেন, আপনার অ্যাড্রেস লিখবেন। এরপরে এখানে এই যে 1 নম্বর রোলের যে নাম্বারগুলো এন্ট্রি করা আছে তার নাম্বারগুলো এখানে দেখাচ্ছে। আপনি যদি অন্য নাম্বার দেখতে চান তাহলে জাস্ট এই রোল নাম্বারে ক্লিক করবেন। এরপরে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে রোল নাম্বারের স্টুডেন্টের মার্কগুলো দেখতে যাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই তার এখানে চলে আসবে যাবতীয় তথ্যগুলো। তো যেহেতু তার নামে এখানে কোনো নাম্বার এন্ট্রি করা হয় নাই, বিধায় এটি এখানে দেখাচ্ছে না। তো যখন এন্ট্রি করবেন তখনই তার নাম্বারগুলো চলে আসবে এবং এখানে অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র রোল নাম্বার চেঞ্জ করবেন, তাহলে স্টুডেন্টের সবকিছু চলে আসবে। এরপর আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। আপনি এটিকে প্রিন্ট করার জন্য প্রথমে এটিকে সিলেক্ট করে নেবেন, এভাবে মাউস দ্বারা ড্র্যাগ করে যে পর্যন্ত এরিয়া রয়েছে সে পর্যন্ত এটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম, এই পর্যন্ত এরিয়া। এরপরে আপনি চলে যাবেন ফাইলে, ফাইলে ক্লিক করার পরে আপনি প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর আপনাকে প্রিন্টারটা দেখিয়ে দিতে হবে। এরপরে এখানে দেখুন প্রিন্ট অ্যাক্টিভ শিট, এখানে ক্লিক করার পরে আপনি এখানে প্রিন্ট সিলেকশন এটাতে ক্লিক করে দিবেন। আমি প্রিন্ট সিলেকশনে ক্লিক করে দিলাম, তাহলে যেটুকু আমরা সিলেক্ট করেছি সেটুকু প্রিন্ট হবে। এরপরে আপনার এখানে মোডটা কি আছে, পোর্ট্রেট এখানে দেখিয়ে দিবেন, পেপার সাইজ দেখাই দিবেন, ন্যারো মার্জিন এটা দেখিয়ে দিবেন। তারপরে ফিট অল কলাম অন ওয়ান পেজ এখানে ক্লিক করে এটাকেও দেখিয়ে দিবেন, তা না হলে আবার সব কলামগুলো আসবে না। এরপরে জাস্ট প্রিন্টে ক্লিক করলে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে। এটা হলো মার্কশিট প্রিন্ট করা। এরপর আপনি টেবুলেশন শিটটাকে যদি প্রিন্ট করতে চান, অনুরূপভাবে আপনি টেবুলেশন শিট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। যতটুকু আপনার স্টুডেন্ট রয়েছে, ধরে নিন আপনার এই 42 নাম্বার সিরিয়াল পর্যন্ত স্টুডেন্ট রয়েছে, নাম্বার রয়েছে, আপনি এই পর্যন্ত সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে আপনি চলে যাবেন প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করে দিবেন। এরপরে দেখুন ওখানে লিখবেন আপনি এই যে প্রিন্ট সিলেকশন, এটা ঠিক আছে সবকিছু এভাবে। তারপর লেটার গেট রয়েছে, আপনি এটাকে A4 সাইজে যদি করতে চান তাহলে এটা A4 করে দিবেন। এরপরে এখানে আরেকটি বিষয় হলো যে পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে, আপনাকে এটা কি করতে হবে, এটাকে আপনার ল্যান্ডস্কেপ করে দিতে হবে, যেহেতু এটি টেবুলেশন শিট এবং পেজটি অনেক বড়। এরপরে নরমাল মার্জিন রয়েছে, এটিকে আপনাকে ন্যারো মার্জিন করে দিতে হবে যেন সাইডে জায়গা না থাকে পেপারে। এরপরে নো স্কেলিং রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে যেটা করতে হবে ফিট শিট, যে ফিট অল কলাম অন ওয়ান পেজ, খেয়াল রাখবেন 3 নাম্বার অপশনে আছে এটা ফিট অল কলাম অন ওয়ান পেজ। আপনাকে এটা ক্লিক করে সমস্ত পেজটাকে আপনাকে একটা সমস্ত কলামগুলোকে একটা পেজের মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করলে আপনার টেবুলেশন শিটটি প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে অটোমেটিক ভাবে বা ডাইনামিক পদ্ধতিতে আপনি রেজাল্ট শিট এবং মার্কশিট তৈরি করতে পারবেন সামনে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আপনি যদি আমার নিকট থেকে এই ফরম্যাটটি গ্রহণ করতে চান তাহলে নিচের কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমি একটি লিংক দিয়ে দিয়েছি, গুগল ফর্মের লিংক। আপনি সেই গুগল ফর্মের লিংকে ক্লিক করে ফর্মটি পূরণ করে সাবমিট দিবেন
এবং আপনি সাবমিট দেওয়ার সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই আপনার ইমেইলে এই ফরম্যাটটি চলে যাবে। তারপর আপনি সেটিকে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা বিন্দু মাত্র হলে উপকৃত হবেন। আপনাদের যদি কোনো উপকারে আসে তবে আমার এই পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করছি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমাকে জানাবেন। আমার ফোন নাম্বার রয়েছে, আপনারা সেই গুগল ফর্মে পাবেন এবং ইমেল তো আছেই। যে কোনো সমস্যা হোক আমাকে জানাবেন। আর এছাড়াও যদি অন্য কোনো আঙ্গিকে আপনাকে মার্কশিট তৈরি করে নিতে হয় তাহলে আপনি আমাকে সেটি বলবেন, তাহলে আমি আপনার সে পছন্দ অনুযায়ী মডেলে বা সিস্টেমে আপনাকে মার্কশিট আমি তৈরি করে দেব বা টেবুলেশন শিট তৈরি করে দেব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।